হাই, কি অবস্থা? পরের ভিডিওতে চলে আসছি। এবার পরের ভিডিওটা শুট করবো বলছিলাম কত থেকে? 4 থেকে। অর্থাৎ আজকে যে ভিডিওটা দেখবা তোমরা, এই ভিডিওটা হচ্ছে তোমার এই ক্লাসটা হচ্ছে আমরা 4 নাম্বার থেকে শুরু করবো। তার আগের ভিডিওতে আমরা হচ্ছে 3 নাম্বার পর্যন্ত ক্লিয়ার করে ফেলছি তোমাদের। এবার আসো তাহলে হচ্ছে আমরা 4 থেকে স্টার্ট করি, দেখি যে 4 থেকে কত পর্যন্ত করতে পারি। আপাতত আমরা 4 থেকে 8 পর্যন্ত কেটে নিয়ে যাই। ঠিক আছে, চলো। চলে আসছে আমাদের। আমরা 4 থেকে নিলাম। আসো দেখো, এইখানে 4-এর ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো যে বলতেছে একটি হল ঘরের দৈর্ঘ্যের অনুপাত, একটি হল ঘরের দৈর্ঘ্যের অনুপাত 2:5। কত বলছে? 2:5। দৈর্ঘ্যের অনুপাত বলছে 2:5। প্রস্থ প্রস্থ কতটুকু একটু দেখো। প্রস্থ দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। তো এইখানে হইতেছে তোমার দৈর্ঘ্যের অনুপাত 2:5, আর এই যে 2:5, আর হচ্ছে দৈর্ঘ্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। এখন হল ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ দিছে তোমার 10 আর 25, এখানে দিলে হচ্ছে খালি ঘর রাখছে। দৈর্ঘ্য দিছে 50 মিটার, প্রস্থ এখানে 40 মিটার দিছে, এখানে দৈর্ঘ্য দিছে, খালি ঘর রাখছে, এটা রাখছে। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে করব। আমাদেরকে যেটা অনুপাত দেওয়া আছে এটা জাস্ট একটু লিখে ফেলি। আমরা 4 নাম্বার দিই। এটা আমরা কিভাবে সংক্ষিপ্তের জন্য করতে হবে, কিভাবে এমসিকিউর জন্য করতে হবে, দুইটাই শিখবো। লেখো এখানে এখানে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য, এখানে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য সমান কত দিচ্ছে স্যার? 2:5। বা লেখো স্যার প্রস্থ, এখানে লেখো দৈর্ঘ্য সমান 5/2। এমনটাই তো, তাই তো? তো দেখো প্রথম অংশের ক্ষেত্রে আমাদেরকে আনসার দিয়ে দিছে, দুইটা দৈর্ঘ্য প্রস্থ দুইটা দিয়ে দিছে। দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য দিছে, প্রস্থ বের করতে বলছে। তো আমরা লিখি তাহলে দ্বিতীয় অংশে। লেখো দ্বিতীয় অংশে লিখি আমরা। এখানে কি আমরা কি পাইছি? প্রস্থ, এখানে পাইলাম দৈর্ঘ্য সমান কত পাইছি? 5/2। এবার লিখি বা। স্যার এখানে দৈর্ঘ্যের মান কত পাইছি? দৈর্ঘ্যের মান পাইছি হচ্ছে 50, প্রস্থের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বা দিয়ে লিখি, উপরে আবার লিখি প্রস্থ, নিচে লিখি 50 সমান, এখানে লিখি 2, এখানে লিখি 5। স্যার দেখো তো এটা অনেকটা 3 নাম্বারের খালি ঘরের ম্যাথসটার মতো কিনা? খালি এই জায়গাটায় খালি ঘর ছিল, এখন এই জায়গাটায় প্রস্থ আসছে। তাহলে এবার লিখি যে বা কি করবো স্যার? প্রস্থ সমান, এখানে দেখো তো এটা 50 ভাগ আকারে আছে, এই সাইডে আনলে সেটা কি হয়ে যাবে? এই যে ভাগ আকারে এই সাইডে আনলে গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখি বা প্রস্থ সমান 2 গুণ 50 নিচে 5, সুতরাং প্রস্থ সমান, কাটলে কত হয় স্যার? 5 দিয়ে 50 কাটলে 10, 10 গুণ 2 সমান 20। অর্থাৎ এখানে স্যার আমরা হল ঘরের দৈর্ঘ্যটাতে কত পাইতেছি? 20 মিটার। এবার আসো তৃতীয় ক্ষেত্রে, সরি তৃতীয় অংশ আসো, আমরা করি তৃতীয় অংশ। তৃতীয় অংশে ঠিক সেম ভাবে প্রস্থ, এখানে লেখো দৈর্ঘ্য সমান, আমরা লিখি 2/5, সরি 5/2। বা এখানে স্যার এবার দেখো তৃতীয় অংশে কিন্তু আমাদেরকে স্যার প্রস্থের মান দিছে, দৈর্ঘ্যের মান দেয় নাই। তাহলে আমাদেরকে দৈর্ঘ্য বের করতে হবে। প্রস্থের মান কত দিছে? 40। তাহলে আমরা প্রস্থের জায়গায় লিখি 40
দৈর্ঘ্য লিখলাম, দৈর্ঘ্য সমান এখানে লিখি 2 5 বা স্যার এবার আর গুণন করে দিই, আর গুণন করলে কি হয়, দৈর্ঘ্যকে এই পাশে রাখি, দৈর্ঘ্য গুণ 2 সমান 40 গুণ 5 স্যার, বা এবার দৈর্ঘ্য এখানে 2 গুণ আকারে আছে না স্যার, যখন 2কে আমরা এই পাশে নিয়ে আসবো অর্থাৎ গুণ আকারে যেটা আছে এটাকে যখন সাইড চেঞ্জ করবো তখন সে কি হয়ে যাবে স্যার, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে স্যার আমরা কি লিখবো, যে দৈর্ঘ্য 2 ভাগের 40 গুণ 5 দৈর্ঘ্য সমান, তাহলে 2 দিয়ে 40কে স্যার আমরা কাটি, কত পাই 20, 5 20 100। তাহলে এখানে স্যার দৈর্ঘ্য সমান কত মিটার পাইছি, এখানে দৈর্ঘ্য সমান পাইছি হচ্ছে 100 মিটার। তাহলে তোমরা আমাকে এই যে চতুর্থ অংশ যেটা তোমার এখানে এই দেখো, এই চতুর্থ অংশ এবং পঞ্চম অংশ, এই দুইটা তোমরা নিজেরা করা শুরু করো। এই দুটোর আনসার কত আসতেছে তোমরা বের করো। আমি তোমাদেরকে এই দুইটা বের করবার জন্য 5 মিনিট সময় দিলাম, তোমরা জাস্ট এই দুইটা ধুমধাম করে এভাবে বের করে ফেলো। আর এই ম্যাথগুলো আমরা কখন করব, এইভাবে কখন করব, যখন হইতেছে আমাদেরকে 2 নম্বরের সংক্ষিপ্তের জন্য দেবে তখন আমরা এইভাবে করব, যখন আমাদেরকে এমসিকিউ দেবে তখন আমি দেখাই যে কিভাবে এমসিকিউটা করব। তো তোমরা ভিডিওটা পজ করে হচ্ছে চতুর্থ আর পঞ্চম অংশটা করে ফেলো, করে ভিডিওর মিনিট লিখে ওইখানে চতুর্থ অংশ এবং পঞ্চম অংশের আনসার দুইটা লিখে দাও। ওকে, আশা করি তোমরা লিখে ফেলছো। আমরা এবার এটা তোমার ক্লিন করি। আচ্ছা না, এটা ক্লিন না করি, আমি জাস্ট এই জায়গাগুলো একটু ইরেজার দিয়ে মুছে ফেলি। আমরা একটু ইরেজার দিয়ে এটা মুছে ফেললাম, মুছে এখানে আনসারগুলো বের করি যে এমসিকিউর জন্য আসলে আসলে আমরা কিভাবে আনসারগুলো বের করব। স্যার এখানে দেখো প্রস্থের অনুপাত বলতেছে 2, দৈর্ঘ্যের অনুপাত বলতেছে 5, অর্থাৎ প্রস্থ যদি 2 হয় দৈর্ঘ্য হবে 5, প্রস্থ যদি 2 মিটার হয় দৈর্ঘ্য হবে 5 মিটার। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। এখন তুমি একটু দেখো, প্রথমটা দেখো, ক নাম্বারে দেখো তুমি কি করছো, প্রস্থ অনুপাত দিয়ে 2 কে ভাগ করো তো কত হয়, সরি অনুপাত দিয়ে তুমি প্রস্থের ইয়েটাকে ভাগ করো, মিটারটাকে ভাগ করো, 10 মিটারকে 2 দিয়ে ভাগ করো, কত পাই স্যার 5। এই 5 দিয়ে এবার তুমি দুজনকে গুণ করো, কাকে, অর্থাৎ প্রস্থকে গুণ করো, 5 দিয়ে 2 গুণ করলে কত হয় 10। দেখো তো স্যার 10 আসছে কিনা, আসছে। এবার 5 দিয়ে তুমি 5কে গুণ করো, দেখো তো স্যার 25 আসছে কিনা, আসছে, আসছে। ঠিক পরেরটাতে আসো, পরেরটাতে স্যার আর কিছু দেয় নাই, এটা খালি রাখছে দৈর্ঘ্যের মিটার দিছে। এবার তুমি 5 দিয়ে 50কে ভাগ করো, 5 দিয়ে 50কে ভাগ করলে আমরা কত পাই 10। তাহলে 10 দিয়ে তুমি জাস্ট কাকে, প্রস্থের অনুপাতকে গুণ করে দাও, 10 গুণ 2 সমান কত পাই 20। এবার আসো, এবার প্রস্থ দিছে দৈর্ঘ্য দেয় নাই, তাহলে এবার তুমি কাকে ভাগ করবা, ওই প্রস্থকে প্রস্থের অনুপাত দিয়ে ভাগ করবা। 40কে স্যার 40কে যদি আমি কত দিয়ে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাই 20 পাই। এখন 20-এর সাথে কাকে গুণ করব, এই দেখো 20-এর সাথে আমরা 5কে গুণ করব। 5 হইতেছে দৈর্ঘ্যের অনুপাত, আমাদেরকে দৈর্ঘ্য বের করতে হবে। 20 গুণ 5 সমান কত 100। এই দেখো 100, এই এখানে দেখো তো 100 আমরা পাইছি কিনা, এখানে 20 আমরা পাইছি কিনা একটু দেখো তো, এই যে পাইছি। এবার আসো হচ্ছে যারা এই জায়গাটাতে একটু বুঝতে সমস্যা হচ্ছে তারা বারবার রিওয়াইন্ড করে করে দেখিও, অর্থাৎ 10 সেকেন্ড ব্যাকে গিয়ে আবার দেখিও, 10 সেকেন্ড ব্যাকে গিয়ে আবার দেখিও কিভাবে করতেছি। এবার আসো স্যার আমরা এটা একটু মুছে ফেলি, এটা মুছে ফেললাম। মুছে ফেলবার পর একটু দেখো যে আমরা উপরেরটাও মুছে ফেলি, এই যে এগুলো মুছে ফেললাম। এবার দেখো আবার এখানে হইতেছে দৈর্ঘ্য দেয়া আছে, দৈর্ঘ্য বলতেছে কত মিটার 200 মিটার, আর দৈর্ঘ্যের অনুপাত কত 5। 5 দিয়ে তুমি 200কে ভাগ করো, কত পাও স্যার, 5 দিয়ে 200কে ভাগ করলে কত পাই আমরা 40। আর প্রস্থের অনুপাত কত স্যার 2, 40 গুণ 2 কত হয়, 40 গুণ 2 সমান কত হয় স্যার 80। তাহলে এটার আনসার হচ্ছে 80। তোমরা নিশ্চয়ই, আমি বললাম যে একটু আগে ভিডিও পজ করে এই দুইটার পরের চতুর্থ পঞ্চম অংশ করতে, তখন নিশ্চয়ই তোমরা করে ফেলছো, এটার আনসার আসবে 80। আর এইখানে দেখো যে এবার আসো হচ্ছে আমরা ইয়েটা করি, একদম সর্বশেষ অংশটা করি। এখানে আমাদেরকে কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 160, 2 দিয়ে 160কে ভাগ করো স্যার,
তাহলে কত পাইতেছি? 2 দিয়ে 160 কে ভাগ করলে 80 পাইতেছি। আর অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত কত? 5। 80 গুণ 5 কত হয়? 5 8 40, অর্থাৎ 400। এখানে আনসার হচ্ছে 400। অর্থাৎ আমাদেরকে যেটা দেয়া আছে, অর্থাৎ ধরো আমাদেরকে দৈর্ঘ্য দেয়া আছে, আমরা দৈর্ঘ্যের অনুপাত দিয়ে, ভালো করে খেয়াল করো, আমরা দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দৈর্ঘ্যটাকে ভাগ করব। ভাগ করে যেটা পাবো সেটা দিয়ে আমরা কাকে গুণ করব? আমরা প্রস্থের অনুপাতকে গুণ করলে প্রস্থ পেয়ে যাব। আর প্রস্থ দেওয়া থাকলে প্রস্থের অনুপাত দিয়ে ওই প্রস্থের মানটাকে ভাগ করব। ভাগ করলে যেটা পাবো তাকে দিয়ে আমরা কাকে গুণ করব? ওই ভাগফল দিয়ে আমরা গুণ করব দৈর্ঘ্যের অনুপাতকে। তাহলে হচ্ছে আমরা দৈর্ঘ্যের মানটাও পেয়ে যাব। আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা 5 নাম্বারে যাব। এখানে আমাদেরকে অনেকগুলো অনুপাত দিছে, আমাদেরকে অনেকগুলো অনুপাত দিয়ে আমাদেরকে বললো হইতেছে যে অনুপাতের আমাদেরকে বললো হচ্ছে অনুপাতের কি নির্ণয় করো, যে আমাদেরকে সমতুল অনুপাতগুলো চিহ্নিত করতে বলছে। তো আমাদেরকে অনুপাত দিছে, দেখো 12:18 দিছে, 6:8 দিছে, 15:10 দিছে। তো আমাদেরকে কিন্তু এখানে সমতুল অনুপাতে চিহ্নিত করতে হবে। প্রথম কথা হচ্ছে এগুলো এমসিকিউতে দিলে তো আমরা ধুমধাম বের করে করতে পারবো, কিন্তু যখন 2 নম্বরে দেবে তখন আমরা কিভাবে করব? একটু দেখো যে 2 নম্বরে দিলে আমরা কিভাবে করতেছি। আমি একটু এগুলো এগুলো সিলেক্ট করি। তাহলে আসো 5 নাম্বারটা শুরু করি। 5 নাম্বারটা শুরু করি। নাও তোমরা আশা করি 5 নাম্বারটাতে আসছো। নাও 5 নাম্বারটা লিখলাম 5, সরি আমি একটু সাদা পেন নিই, হোয়াইট পেন। নাও 5 নাম্বার, 5 এখানে কি বলতেছে লেখো এইভাবে 12:18। স্যার এইটাকে আমরা লিখলে এরকম হয় না? দেখো তো, যে এই 12 এখানে 18, অর্থাৎ 18/12। কাটাকাটি করলে কি হয় স্যার? কাটাকাটি করলে হয় এখানে কত? 6 দিয়ে যায়, এখানে হয় 3, এখানে হয় 2, অর্থাৎ স্যার এটাকে এভাবে লেখা যায় না? 2:3 লেখা যায়? যাই স্যার। পরেরটা হচ্ছে কত? 6:18। 6:18, তাহলে স্যার এটাকে লেখা যায় 18/6। 18/6, 6 দিয়ে 18 ডিরেক্ট চলে যায় 3 1, তার মানে হচ্ছে 1:3 লিখলাম। এরপর আসতেছে কে স্যার? 15:10। এই নিচে 10, উপরে 15। কাটাকাটি করলে স্যার কি হয়? নিচে হয় 5, উপরে হয় 10। সরি সরি সরি, এটা কাটবো হচ্ছে আমরা কত দিয়ে? এটা কাটবো হচ্ছে আমরা 5 দিয়ে কাটি 3, এখানে হয় কত স্যার? 2। তাহলে দেখো তো স্যার এখানে কত পাইতেছি আমরা? 3:2। এবার আসো এখানে আমরা কতটুকু করছি? 15:10। এবার লেখো 3:2। স্যার 3:2 নিজেই তো চলে আসছে এখানে, একে কি আর কাটাকাটি করা যাবে? যাবে না স্যার। 3:2 লিখলাম। এরপর আছে কি স্যার? 6:9। 6:9 স্যার, উপরে 6 নিচে 9, কাটলে এখানে হয় 3, এখানে হয় 2, তার মানে 2:3 গেল। এরপর আসতেছে 6:9, এরপর আসতেছে 2:3। 2:3, 2:3 কাটাকাটি যাবে? নিশ্চয়ই যাবে না স্যার। দেখি আবার এটাকে 23 পাইবো না? এটা এই 3 হচ্ছে কেটে এখানে 3 পাইছি, ওই 3। তাহলে 2:3। এরপর আছে স্যার 1:3। 1:3 সমান হচ্ছে 3 ভাগ, সরি 3/1 সমান 1:3। এটা তো আর কাটাকাটি করা যাবে না। এবার পাশে আসো স্যার, পাশে একটু লিখি যে আমরা এটা একটু সিলেক্ট করি। এই যে এই অংশটা একটু সিলেক্ট করি, সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসবো। হ্যাঁ, এটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার হচ্ছে আসো স্যার।
এবার এবার এখানে পাশে করি, পাশে 1:3 পর্যন্ত গেছি। এবার লেখো স্যার 2:6। 2:6 স্যার আমরা কিভাবে লিখবো 2:6? এখানে লেখো 2, 6/2 কাটাকাটি করলে কত হয় স্যার? নিচে 3 উপরে 1, এটা 2 স্যার। তাহলে 1:3। এবার আসছে কত স্যার? 12:8, উপরে 12 নিচে 8, কাটাকাটি করলে কত হয় স্যার? 4 দিয়ে যায়, নিচে 2 উপরে হয় 3, তাহলে স্যার কত হয়? 3:2। তাহলে আমরা মোটামুটি সবগুলো বের করে ফেলছি। এখন এখান থেকে দেখি যে কারা কারা সমতুল অনুপাত। সমতুল অনুপাত মানে কি? যে সমতুল অনুপাত মানে হইতেছে যে কাটাকাটি করলে আসলে আমরা একই অনুপাতে যাব। এখানে দেখো আমরা সবগুলোকে একদম সব থেকে ছোট অনুপাত বের করে ফেলছি, এর থেকে নিচে আর নামবে না এরা। ঠিক আছে? এত নিচে কি মানুষ নামতে পারে বলো? যে এর থেকে নিচে নামলে তো গ্যাসের খনি পেয়ে যাবো, তো এর থেকে নিচে আর নামতে পারবে না। এখন আমরা কি করব দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এদেরকে একটু কালার ডিসকালার করি। ধরো আমরা 2:3 কে খুঁজে বের করি। এই একটা 2:3, এই একটা 2:3, এই একটা 2:3। আর কেউ আছে 2:3? নাই। 1:3 কারা কারা আছে দেখো, এই একটা, এই একটা, এই একটা 1:3। এবার হচ্ছে 3:2। ওকে একটু খুঁজে বের করি। ওর জন্য ধরো আমরা কোন কালার নিই? ওর জন্য আমরা একটা বেগুনি কালার নিই, পার্পল কালার। না, পার্পল কালার এই বোর্ডে খাটবে না, আমরা যেন লালটা নিলাম। এই না, লালও দেখা যাবে না, গ্রিন দি। এই যে দেখো 3:2, 3:2, এই 3:2। এবার তাহলে আমাদেরকে বলছে না অনুপাতগুলোকে চিহ্নিত করতে, সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করতে। তাহলে আসো আমরা সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করি। প্রথমে 2:3 কারা কারা সমতুল অনুপাত লেখো এখানে। এবার লেখো, সুতরাং 12:8। এরপর আর কে আছে? 2:3। আর কই আছে? এই তো দেখো 6:9। ও এরপর আর কে আছে? 2:2 ও 2:3 সমতুল অনুপাত। 2:3 সমতুল অনুপাত লিখছো? সমতুল অনুপাত। এরপর আসো, সুতরাং এরপর আসো 1:3 কারা কারা আছে? 6:18, 6:18 কমা, তারপর হইতেছে কে আছে 1:3? এই 1:3 নিচে আছে। আর এবার 2:6, 2:6টাকে আগে লিখি। 2:6 ও 1:3 তোমার কি? সমতুল অনুপাত। এবার আসো হচ্ছে আমরা 1:2 বের করছি, তারপর হচ্ছে তোমার সরি 2:3 একটা বের করলাম, 1:3 একটা বের করলাম। এবার আমাদের হাতে বাকি আছে হচ্ছে আরেকটা, সেটা হইতেছে 2:3 কারা কারা আছে দেখো। 2:3 একটা আমরা লিখি যে সুতরাং কত কত? 15:10 কমা দাও। এরপর কে আছে? 15:10 এর পর কে আছে? 3:2 নিজে আছে। 3:2টা আমরা শেষে লিখবো, একটু পর বলতেছে কেন শেষে লিখছি। এরপর হইতেছে 3:2, 3:2, এই যে 12:8, 12:8। এরপর আছে হচ্ছে ও আরেকটাকে যে 3:2 সমতুল অনুপাত। সমতুল অনুপাত 3:2 সমতুল অনুপাত। ঠিক আছে, এটাই হইতেছে আমাদের এতটুকু পর্যন্ত যে সমতুল অনুপাত। আরেকটা কথা তোমাদেরকে যেটা বলবো বলছিলাম, এই যে লাস্টে বলবো বলছিলাম যে কেন এটাকে, এগুলাকে কেন আগে না লিখে এটা পরে লিখছি, দেখতে একটু সুন্দর দেখায়। যে ধরো একদম বড় থেকে ছোটর দিকে আসছি, এই যে 12:8, 6:9, 2:3। এরপর 6:18, 2:6, 1:3। এরপর 15:10, 12:8, 3:2। এর নিচে আর যাওয়া সম্ভব না, তো ওই কারণে এভাবে লিখে আসছি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই 5 নাম্বারের আনসার করতে পারবা। 5 নাম্বার একদম ইজিলি তোমরা পারার কথা। এবার আসো 6 নাম্বারে মিশ্র অনুপাত।
প্রকাশ করো। আমরা ওই অনুশীলনী উদাহরণ পড়তে গিয়ে প্রথম পার্টে তোমরা নিশ্চয়ই দেখছো, থিওরি পড়তে গিয়ে যে মিশ্র অনুপাত কাকে বলে, মিশ্র অনুপাত কিভাবে হয়, ওইখানে একটা উদাহরণ আছে, উদাহরণ 3। তোমরা আমি যদি এটা করাই দিই তোমাদেরকে, এখান থেকে খ নাম্বারটা আমি করাবো, খ নাম্বারটা করাই দেওয়ার সাথে সাথে তোমরা উদাহরণ 3টাও না দেখে করে ফেলবা, দেখে যদি করো আল্লাহ গুনাহ দেবে। আসো চলো আমরা হইতেছে তাহলে 6-এর 3 নাম্বারটা করে ফেলি। আমরা একটু সিলেক্ট করি। আমরা একটু 6 নাম্বারটা করি, এই যে 6 নাম্বারটা করি। আসো 6 নাম্বারটা শুরু করে, 6 নাম্বারটা শুরু করি। 6-এর খ নাও, এই 6 খ। 6-এর খ, 6-এর খ কত বলতেছে? মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলতেছে না? অনুপাতগুলো কি কি? 5:3। এরপর কত বললো? 7:5 ও 9:7। স্যার মিশ্র অনুপাতে কিভাবে প্রকাশ করে দেখো। মিশ্র অনুপাতে প্রকাশ করা হচ্ছে এই জাস্ট এইভাবে লেখো যে অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল। অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল। স্যার অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল কারা কারা? পূর্ব রাশি কারা কারা? পূর্ব রাশি হচ্ছে এই 5, 7 ও 9। তাহলে লেখো 5 গুণ 7 গুণ 9। স্যার কত পাইতেছি? 5 7 35, 35 গুণ 9 গুণ করলে হচ্ছে 315। 315। এবার আসো পূর্ব রাশির গুলো গুণফল। এরপর হচ্ছে অনুপাতের উত্তর রাশির গুণফল সমান। স্যার অনুপাতের উত্তর রাশিগুলোর গুণফল কে কে? উত্তর রাশি কারা কারা? 3, 5, 7। তাহলে লেখো 3 গুণ 5 গুণ 7। 3 গুণ 5 গুণ 7। তাহলে আমরা এবার গুণ করি। 3 গুণ 5 গুণ 7 কত হয়? 105। এক্স্যাক্টলি 105, 105। তাহলে এবার লেখো সুতরাং মিশ্র অনুপাত সমান। স্যার মিশ্র অনুপাত কত হবে? 315:105। স্যার এখানে একটু জিনিস দেখো তো, মিশ্র অনুপাত এই 315 আর 105 কাটাকাটি যায় কিনা একটু পাশে করে দেখি তো। 315, 105 এরা কাটাকাটি যাচ্ছে না স্যার? অবশ্যই কাটাকাটি যাচ্ছে। ডিরেক্ট কত দিয়ে চলে যাবে? 105 দিয়ে চলে যাচ্ছে 3। তাহলে এখানে 1, তাহলে পাই হচ্ছে 3:1। এটাই উত্তর। অর্থাৎ স্যার মিশ্র অনুপাত জিনিসটা কি? মিশ্র অনুপাত হইতেছে অনুপাতের পূর্ব রাশির গুণফলটার অনুপাত আর অনুপাতের উত্তর রাশির গুণফল। ঠিক আছে? এই দেখো, এই যে অনুপাতের পূর্ব রাশির গুণফল পাইছি 315, উত্তর রাশির গুণফল পাইছি 115। 315 অনুপাত 105। 315 অনুপাত 105 কাটাকাটি করে পেলাম 3:1। এটাই হচ্ছে মিশ্র অনুপাত। তোমরা উদাহরণের 3 নাম্বারটা করবা, তোমরা এখানের ক নাম্বারটা করবা, 6-এর কটা করবা। 6-এর ক। এবার আসো আমরা হচ্ছে 7 নাম্বারটা দেখি, এখানে করে ফেলি। 7 নাম্বার, 7 নাম্বারটা একদম সোজা, 7 আর 8। 7 নাম্বার বলতেছে 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। এগুলো স্যার কোনো কোয়েশ্চেন? এগুলো আমাদের জন্য কোনো কোয়েশ্চেন? আমরা জাস্ট কি করব? 9:16কে আমরা জাস্ট কি করে ফেলবো স্যার? দেখো এই যে লিখছে 9:16, এটা হইতেছে আমরা লিখবো 16:9। আর এরপর আসতেছে স্যার 8 নাম্বার। 8 নাম্বারে আমরা লিখতেছি নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত। নিম্ন অনুপাতগুলো কোনটি একক অনুপাত? স্যার এটা আরো সোজা না? 16:13 জীবনও সম্ভব না, 13:17 জীবনও সম্ভব না, 21 অনুপাত গ নাম্বার। গ নাম্বার দিয়ে লিখি 21:21 আমাদের কি অনুপাত? একক অনুপাত।
গ নাম্বার হচ্ছে 21:21 একক অনুপাত। তো তোমরা হইতেছে কত নাম্বার পর্যন্ত? 8 নাম্বার পর্যন্ত করে ফেলো, একদম ধুমধাম 8 নাম্বার পর্যন্ত করে ফেলো। আমরা পরের পার্টে হচ্ছে 9 থেকে শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ প্রত্যেককে।